রাজনৈতিক অঙ্গনে যেন ঝড়ের আগের সেই গুমোট নিস্তব্ধতা। ঢাকা থেকে চট্টগ্রাম সবখানেই এক অদ্ভুত উত্তেজনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হঠাৎ মাঠ চষে বেড়ানো কি শুধুই রুটিন ওয়ার্ক, নাকি পর্দার আড়ালে বড় কোনো পরিবর্তনের ছককষা হচ্ছে? যারা ভেবেছিলেন আগের মতোই সব পার পেয়ে যাবেন, তাদের জন্য সময়টা কিন্তু পাল্টে গেছে। দৃশ্যপট এবার সম্পূর্ণ ভিন্ন। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই সুষ্ঠু নির্বাচন শব্দটি আর শুধু মুখের বুলি নয়, বরং বাস্তবে রূপ নিতে শুরু করেছে। সেনাপ্রধান নিজে কুমিল্লা থেকে চট্টগ্রাম ছুটে বেড়াচ্ছেন, সেনা সদস্যদের কার্যক্রম তদারকি করছেন। তার এই ছোটাছুটি সাধারণ কোনো ঘটনা নয়, বার্তা একদম পরিষ্কার: মাঠে কোনো অনিয়ম সহ্য করা হবে না। ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভাঙা বা পেশিশক্তি দেখানোর দিন শেষ। যারা ভাবছেন আগের কায়দায় ব্যালট বাক্স ছিনতাই করে পার পাবেন, তারা হয়তো সবচেয়ে বড় ভুলটি করতে যাচ্ছেন। মনে রাখবেন, যেখানে ক্ষমতার চূড়ায় থেকেও অনেকে টিকতে পারেননি, সেখানে স্থানীয় পাণ্ডাদের দৌরত্ব এবার খড়কুটোর মতো উড়ে যাবে। সেনাবাহিনী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে তারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। এর মানে হল, অপরাধী যেই হোক, কোনো ছাড় নেই। প্রতিটি ভোট কেন্দ্রে কড়া নজরদারি। প্রয়োজনে ফলাফল ঘোষণায় সময় নেওয়া হবে, কিন্তু এক চুল পরিমাণ কারচুপি হতে দেওয়া হবে না। শিবিরের মতো সংগঠনগুলোর তীক্ষ্ণ নজর এবং সেনাবাহিনীর কঠোর অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে ভোট চুরির চিন্তা করা মানেই নিজের বিপদ ডেকে আনা। জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য এটি এক অগ্নি পরীক্ষা। তিনি কি পারবেন জনগণের ভোটাধিকার রক্ষা করে ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখতে, নাকি কোনো অদৃশ্য সুতোয় সব আটকে যাবে? তবে বর্তমান পরিস্থিতি বলছে, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা আর সেনাবাহিনীর প্রস্তুতি এবার এক বিন্দুতে মিলেছে। যারা অন্যায়ের পথে হাঁটবেন, তাদের ইহকাল ও পরকাল দুটোই কিন্তু সংকটে। রাজনীতিতে এই নতুন মোড় দেশের ভাগ্য কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।